হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও তোমাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি সরাসরি একেবারে কাজকর্ম থেকে শুরু করে দিয়েছি ব্লগটা। কোনো রকমের কোনো ইন্ট্রো দেই নেই, কারণ আমার হাতে না একবারেই সময় নেই, কারণ আমি একটু বাজারে গিয়েছিলাম। আমি অন্যান্য কাজে বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে সাথে করে একটা মুরগি এনেছিলাম, কারণ ফ্রিজে মুরগি ছিল না। আর ফ্রিজে মুরগি না থাকলে তো আমার আমার অনেক সমস্যা হয়ে যায়, কারণ আমার পুচকুসোনা কিন্তু একটু মুরগি ভাজাটাই পছন্দ করে। দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু খাবে না, শুধু একটু মুরগি ভাজাই খাবে 2-1 পিস। তো সেইটা কোটাকাটি করে সেটা ধুয়ে নিয়ে তারপর এখানে পুচকুসোনার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, কারণ পুচকুসোনা মুরগি দেখেই বলেছিল যে সে নাকি মুরগি ভাজা খাবে। তো তার জন্য না আমি কি করি, ছোট ছোট করে পিস করে কেটে নিই। আর সেই পিসগুলো কেটে নিয়ে সেখানে অল্প একটু টক দই দিয়ে তারপর এখানে একটু লবণ দিই, তারপরে হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা মানে একসাথে মিক্স করে খাই। তো তো সেখান থেকে অল্প একটু দিয়ে দিই, তো তারপরে ওকে ভেজে দিই। আর এই যে এগুলো নিয়েছি আজকে আমাদের জন্য রান্না করব। আর আগেরও কিছু চামড়া পা ওগুলো আছে, তো সেগুলো মিক্স করে তারপর হচ্ছে রান্না করব। আর এদিকে দেখো, তোমাদের ভাইয়া দেখি কি বস্তার মধ্যে করে কি যেন নিয়ে আসছে। তারপর দেখি যে পেঁপে, আর এই পেঁপেগুলো হচ্ছে আমার ফুপু শাশুড়ির গাছের। তো সেগুলো বৃষ্টি হয়েছিল, তো তো সেখান থেকে ঝরে পড়ে গেছে, তো সেখান থেকেই আনছে। তো আমি সব কিছু কমপ্লিট করে কাটা বাছা করে এখানে কিন্তু আমি কিছুটা পেঁপে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কারণ তোমাদের ভাইয়া বলেছিল যে একটু মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করতে। তো সেটাই রান্না করতেছি। আর ওখানে যে তোমাদেরকে দেখালাম আমার পুচকুসোনা, আর সাথে হচ্ছে ওর একটা চাচ্চু। ওই চাচ্চুটা হইতেছে আমার শ্বশুর বাড়ির এলাকার, মানে সম্পর্কে আমার ফুপু শাশুড়ির ছেলে হয়, মানে আমার দেওর হয়, মানে সম্পর্কে। আর ও হচ্ছে আমাদের বাড়ির, বর্তমানে যে আমরা বাড়িতে থাকি সেই বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলে পড়ে। তো ওর হচ্ছে ছুটি হয়ে গেছিলো, তো সেখান থেকেই তোমাদের ভাইয়া আবার ওকে নিয়ে আসছে ফাইয়ামের সাথে খেলার জন্য। তো আমি আবার বলে দিছি যে না, আজকে একেবারে বিকালে যাবা। তো সে হচ্ছে অন্য কোনো ড্রেস নিয়ে আসে নাই, তো স্কুল ড্রেস পরা অবস্থায় আমার পুচকুসোনার সাথে খেলছে। আর আমার পুচকুসোনা তো মানে এত খুশি হয়েছে, কারণ মানে ও তো এখানে তেমন কোনো মানুষ পায় না, তো আর খেলেও না। আর এখানে এই যে দুই চাচা ভাইস্তা দুজনে কি মজা করে যে খেলতেছে। আমি রান্না করতেছিলাম আর ওদেরকে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, কারণ বাচ্চারা তো বাচ্চা পেলেই খেলে খেলে, কারণ ওরা তো বড়দের সাথে এই খেলাটা মানে এতটা খেলে মজা পায় না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা অলরেডি কষায় ফেলতেছি। যা বিশ্বাস করবা কি না জানি না, এভাবে রান্নাটা না আসলে কিন্তু অনেক মজা হয়। মানে এই পেঁপে আলু মুরগির মাংস তরকারিটা এটা কিন্তু সত্যিই খুব মজা হয়। আমরা কিন্তু এইভাবে কিন্তু লাউ দিয়েও রান্না করি, লাউ দিয়ে না আরও বেশি মজা হয়। তো এখন বর্তমানে লাউয়ের দামটা কিন্তু একটু চড়া, তার মধ্যে আবার দেখা যাচ্ছে তেমনভাবে আনাও হয় না বাজার থেকে। তো তার জন্য আজকে পেঁপে যেহেতু আসে, তো তোমাদের ভাইয়া বলাতে কিন্তু আমি পেঁপে দিয়ে রান্নাটা করলাম। তো এভাবেও কিন্তু খুবই মজা হয়। আর আগে কিন্তু আমি পেঁপে আলু এগুলো কষাই নিছি, তারপর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষাবো, কারণ পেঁপে আলু ওগুলো একটু গলতে কিন্তু সময় লাগবে। তো এটার জন্য ওগুলোকে আগে আরও কষাই নিছি, আর তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিছি। আর মাংস থেকে পা, তারপর হচ্ছে পাখনা, তারপর যে কলিজা, এগুলো যে থাকে না, এগুলো আমি রেখে দিছি, এগুলো পরে দিব। না হলে এগুলো বেশি গলে যাবে এখনই দিলে, কারণ কষাতে তো টাইম লাগে আর নাড়াচাড়া একটু বেশি দিতে হয়। তো সেগুলো নাড়াচাড়া দিতে দিতে না সেগুলো কেমন জানি গলে গলে যায়, তো এটা আমি পরেই দিব। আর এখানে যে যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি পানি অ্যাড করে দিছি। আর পানিটা একটু আমি বেশিই দিছি যেন একটু ভালোভাবে সব সেদ্ধ হয়ে যায়। আর পেঁপেগুলোও খুব মজা ছিল, কারণ বাড়ির গাছের পেঁপে তো কোনো রকমের কোনো সার টার দেওয়া না, মজাই লাগছিল পেঁপেটা। তারপর কিন্তু আমি চুলাটা একেবারে কমাই দিয়েছি যেন সেদ্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু আমি এক পদই রান্না করছি, আজকে আর অন্য কিছু রান্না করব না। আর এদিকেও কিন্তু আমি চুলাটাও কিন্তু মোটামুটি যতটুকু ক্লিন করা যায় ক্লিন করে নিচ্ছি। কাজকর্মের পরে গোসল করে ফ্রেশ হয়ে বাত পুচকুসোনাকে হচ্ছে ঘুম পাড়াইছি। ওর না হঠাৎ করেই মানে জ্বরটা চলে আসছে, তো তার জন্য ওর বাবা হচ্ছে সাথে সাথে ওষুধ এনে দিচ্ছে, খাওয়ায় ওকে ঘুম পাড়াইছি। এখন হচ্ছে আমি একটু খায়া নিব, কারণ আজকে ওর বাবা আর আমি একসাথে খাইতে পারবো না, কারণ ওর বাবা একটু কাজে বাহিরে, সে আসতে দেরি হবে। আর পুচকুসোনা উঠে আজকে অনেক জ্বালাবে, তো তার জন্য আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা আমার সাথেই থাকো, ওকে।
দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি এই যে। আর এখানে হচ্ছে যে তরকারি নিয়ে বসছি। আর এখানে হচ্ছে ভাত। আমার না এই যে মুরগির এই যে পা, মানে এই জিনিসটা না আমার অনেক পছন্দের একটা খাবার। কলিজা। খেতে থাকি, খাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? দুপুরে খাওয়া দাওয়ার পরে মা ছেলে দুজনে একটু ঘুমাইছিলাম। তো ঘুমের পরে দুজনে কিন্তু শুয়ে শুয়ে একটু গল্প করতেছি, মানে ঘুম ঘুম থেকে ওঠার পরে কিন্তু বিছানায় এমনিতেই দুজনে শুয়েছিলাম। তো গল্প করতেছিলাম যে মা ছেলে কি করব না করব, সারাটা দিন কিন্তু এভাবেই আমাদের দুই মা ছেলের সময় যায়। তো সেখান থেকে করার পর বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, সেটাই স্কিপ করা হয়েছে, ফুটেজটা নেওয়া হয় নাই। তো বাহির থেকে এসে সন্ধ্যার পরে আমাদের ক্ষুধা লাগছিল, তো সকালে রুটি বানানো ছিল। তো সেই রুটি দিয়েই যে আজকে পেঁপে আলু আর মুরগির মাংস যে তরকারিটা রান্না করেছি না, সেটাই দুজনে খেয়ে নিচ্ছিলাম। পুচকুসোনা শুধুই খাচ্ছিল, কারণ ও তো ঝাল খেতে পারে না। আর আমি হচ্ছে একটু তরকারি দিয়ে খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। আর চুলায় কিন্তু চা বসাইছি, যে এটার পরে চা খাবো। তো চাও খেয়ে নিছিলাম। তো চাটা খাওয়ার পরে একটু ফ্রি হয়ে তারপর কিন্তু দুপুরবেলা যে মুরগিটা এনেছিলাম, সেই মুরগির চামড়া ছিল, পাখনা ছিল, সেগুলো হচ্ছে বাছি নাই, মানে সেগুলো এমনি রেখে দিয়েছিলাম নর্মালে। তো এখন একটু ফ্রি সময়, তো এটার জন্য এখন সব বেছে ক্লিন করে রেখে দিব। আর আজকে যে তরকারির মধ্যে চামড়া ওগুলো দিয়েছিলাম, সেগুলো হচ্ছে আগের মুরগির ছিল। আর আমি না কোনো কিছুই ফালাই না, আমি আর আমার হাজব্যান্ড আমরা হচ্ছে চামড়া পা এগুলো সবই খাই, মানে আমি এই পাটাগুলো খাই, আমার কাছে খুবই ভালো লাগে, আমি সব কিছুই নিয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।